হুম, কারণ ব্যানার ডিজাইন ফ্লায়ার ডিজাইন সব হচ্ছে এক কিসিমের কাজ, মানে বুঝতে পারছি বিষয়টা, ধরো না জাস্ট কনসেপ্ট ভিন্ন, জাস্ট ডিজাইন আমাদের চলে আসবে, সমস্যা নাই। টি শার্ট ডিজাইন, ধরো আমি একটা সাইজ দিলাম আর্টবোর্ডে, কেমন, এটা এই সাইজ না, এটা অন্য সাইজ হবে। আর আমরা যদি 20 x 30 নিলাম একটা, যেটা মানে ক্লায়েন্টের কাজ অনুযায়ী কি হবে না হবে, ঠিক আছে। কথা হচ্ছে এইখানে এটা কিভাবে করছে তাই না, আমি ফ্রেমগুলো আঁকলাম না, জাস্ট বুঝে দিতেছি যে কিভাবে করতে হবে। আমার তো এটা লাগবে তাই না, ধরেন এইখানে আমার এই ফ্রেমটা আমার দেওয়া আছে, ধরেন এটাই আমার ফ্রেম এইখানের ক্ষেত্রে। সেভ ইমেজ, পিসি অবশ্যই ব্যাকগ্রাউন্ড আছে, দেখেছিলাম আমি ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে। দেখেন যদি আমার কোনো ছবি লাগে বা ছবি ই করতে হয়, তখন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কাজ করতে হবে। যেমন এটা মানুষের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের খালি ক্লিন একটা মানে মানুষ লাগবে তাই না, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, একটা মানুষের ছবি। সেই ক্ষেত্রে আমার করতে হবে কি, এই ছবিটা আমি তোমার নিছি না, আমি সেভ করছি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হোয়াইট, মানে ব্যাকগ্রাউন্ড আছে আর কি, ব্যাকগ্রাউন্ডে না থাকে ওগুলো বলা হয় পিএনজি ফাইল, কি বলে, পিএনজি ফাইল। এখন এখন আমার, হ্যাঁ না, যদি আমার ব্যাকগ্রাউন্ড থাকতো তাহলে আমার ওরা আলাদা আলাদা দিয়ে দেবে, অথবা একসাথে দিয়ে দেবে ছবি, যে আমার ব্যাকগ্রাউন্ড এই সিস্টেম থাকবে, এইভাবে তুমি উপরে কাজ করবা না, নিচে কাজ করবা, এই একটা বিষয়। এখন যা হলো আমার তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, রিমুভ করতে হবে, রিমুভ করতে হবে কি, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ থেকে সার্চ করলে অনেক ফ্রি সাইট চলে আসে। প্রথমে সাইট রিমুভ ডট বিজি, এটা ক্লিক করলাম, আপলোড ইমেজ, এটা ক্লিক করব, ও রিমুভ নিয়ে নিস, ঠিক আছে, আমার ফাইল সেভ হয়ে গেছে। সেভ হয়ে গেছে, তার মানে আমি ঢুকবো ফাইলে, ফাইলের ছবিটা অবশ্যই এখানে আছে আমার, ডিলিট হয়েছে না, এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবিটা, ঠিক আছে, আর এটা ব্যাকগ্রাউন্ড সহ ছিল, বুঝতে পারছি। এই যে ওই যে দেখা যায় ওয়েবসাইট দিয়ে, না এমনি আপনি, আমি কতটা দিন আপনার মন থাকে কই, এই বললাম না ব্যাকগ্রাউন্ড মেমোরিকে সার্চ করতে হবে, বলে এই ওয়েবসাইট আছে, এই একটা আছে, একটু ঢুকে জাস্ট ওইখানে ক্লিক করবে যে আপলোড ইমেজ, এখানে আপলোড যেটা করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিক করার পর এটা করবো, এটা করার পরে এখানে বাস্তব ছবি চলে আসবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমি যদি অন্য ছবি চাই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, দেখে এখানে উপর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এখানে অনেকগুলো অবজেক্ট দেখছেন, তো ব্যাকগ্রাউন্ডে জাস্ট যেগুলো ও মনে করছে, এগুলো লেখাগুলো কিন্তু এখানে আছে, এইসব ক্ষেত্রে এগুলো আবার ফটোশপের কাজ, অন্যভাবে করতে হয়, এগুলো আপনি আর বুঝবেন না। এর হিসাবে জাস্ট জেনারেলি যদি কোনো আমার সিঙ্গেল ইমেজ বা এই করতে হয় সেই ক্ষেত্রে, তো হয়ে গেছে আমার রিমুভটা, আমি আমি টার্ম দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, এখানে এমবেড ক্লিক করব, রাখলাম ছবিটা। এখন আমাকে কি করতে হবে,
ধরেন এই একটা ব্যাকগ্রাউন্ড, এই হলো একটা। ওভারল্যাপিং সমস্যা না, এখন মানে বুঝাচ্ছি যে কিভাবে করতে হবে। তার মানে আমার এগুলো সব তো আমার তো নিচে, তাই না? নিচে এখন এইখানে এটা আমি কেমনে দেবো, তাই তো? টাউন বা স্মার্ট টাউন দিলি একটা একটা ছবি পাই গেলে আমি অনেকগুলো ছবি পেয়ে যাবো। কন্ট্রোলে আমি লক করে দিই, কন্ট্রোল ব্যাক পেস্ট, সেটা কমাই দিলাম, ঠিক আছে। কন্ট্রোল সি, কন্ট্রোল ফন্ট ফেস দিয়া কন্ট্রোল থ্রি দিয়ে আনলিট করে দিলাম। এই ধর কন্ট্রোলটা 7, হয়েছে। ওই যে একটা আমি একটা ফাইল রাখলাম না কপি করে, আমি করলাম, আমি আপনার ই করছি না, আবার হাইড করে কন্ট্রোল থ্রি থেকে, কন্ট্রোলটা থ্রি আনছি না। এখন যদি আমি এটা কালার দিয়ে দেই, কালারটা এটা কালার ছিল লাল, হ্যাঁ এটা কালার হয়েছে এইটা। আমি দিলাম, এই জিনিসটা এইভাবে করছে, ক্লিয়ার? মানে এরকম ছবি হিসাবে তাকে দেখবেন এইভাবে করছে, যদি দেখেন বেশি বেশি কালার বা ডিসকালার হইতে আছে বা এইটা দেখেছে, বুঝতে পারছি। অথবা এই ছবিটা এইভাবে তোলা, এডিট করা, যেমন একটা হবে, বাট এগুলো যদি যখন দেখবেন মিক্সের ক্ষেত্রে এগুলো এইভাবে করা হয়। তো এই বিষয়ে আমি ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এখন আমি আরেকটা জিনিস দেখাই দিই। এখন আমি এই টেবিল নিয়ে দেখাই, এই টেবিল, ঠিক আছে, এটা দেখেছিলাম, দেখাই নাই। এগুলো সব ওয়াটার মার্ক দেওয়া, খেয়াল করেন কিন্তু। এখানে তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটাই না, পাঁচটা মানুষ না, পাঁচটা ফ্রেম আর কি এখানে। দেন আমি এটা এইভাবে করতে আছি। না, এই একটা গেল, ঠিক আছে।
এইটা গেল, এইটা গেল, তারপর মনে করেন আবার এখান থেকে কোনটা ছবিটা ছোট তো হবে না, কারণ আমি এটা এইভাবে করলাম। হবে না, আমি জানি, আমি জাস্ট বুঝানোর মতো দেখাই দিয়েছি। ধরেন এইভাবে করলাম, ঠিক আছে। এখন আমাদের অনেকগুলো অবজেক্ট, তাই না? তো আমার করতে হবে কি, একটা অবজেক্ট থাকলে আমার করতে হবে কি, কম্পাউন্ড পাথ। ধরলাম 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 না, কন্ট্রোল 8, ধরলাম কন্ট্রোল 7, কন্ট্রোল 8 কম্পাউন্ড পাথ। ফার্স্টে করতে হবে কম্পাউন্ড পাথ, তারপরে ধরেন আমি এইটা জাস্ট এইটা রেখে দিলাম, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, ঠিক আছে। এইটা ধরছে, এটা ধরছে, এটা এটা, হ্যাঁ অবশ্যই আমার একটা অর্ধেক বস্তু আমার ধরতে হবে সেই দুইটাই। এই যে এখানে কম্পাউন্ড পা দেখছেন, এই যে অবজেক্টের মধ্যে কম্পাউন্ড পা, কন্ট্রোল 8, কন্ট্রোল চাপ দিয়ে মানে ই করলাম, তারপর শিফট প্রেস করে আবার এমনি আমার ছবিটা ধরলাম, তারপর কন্ট্রোল 7। বুঝতে পারছি? হুম, এইভাবে জিনিসগুলো অনেক, যদি অনেক ই থাকে অবজেক্ট মানে এই টাইপের, তাহলে তোমার এই আপনার এগুলো এইভাবে এইভাবে কইরা ওগুলো এইভাবে খুবই খুবই বানিয়ে বসানো লাগবে। বুঝতে পারছি? এই এই জিনিসটা আমার সাথে ক্লিয়ার, ক্লিয়ার। এখন আমি যে কাজ করেছিলাম ওইখানে কোনো সমস্যা আছে? এইটা, এইটা, এই যে, এই যে এইটা করছেন, তাইলে এখন কাজ বন্ধ দিচ্ছেন কতদিন, আমাদের একটা মানে প্রপারলি কাজগুলো করেন না, আমি বলছি যে নিশ্চয়ই কিছু কাজ করবেন, তো সমস্যা নাই। তাইলে এখন হলো বিজনেস কার্ড, ফ্লায়ার, এগুলো তো আমি আমি আপনার ই দেখাইছিলাম না, ড্রপ শ্যাডো দেখাইছি, ক্লাস রিভিউ একটা থেকে ক্লাস দেখেন না, কিছুই দেখেন না, কারণ আপনি আর বলতে ড্রপ শ্যাডো কোনো কাজই করেন না, তাই সমস্যা নেই, এটা আপনার বিষয়। ড্রপ শ্যাডো দেখাইছি, বিজনেস কার্ডের দেখাইছি, আমার মনে আছে। তার মানে আমার এখন ফ্লায়ার ডিজাইনের, ফ্লায়ার ডিজাইনও সেম, সেম কনসেপ্ট সেম জিনিস, যার সাইজ ভিন্ন, ঠিক আছে। সেম কনসেপ্ট সেম জিনিস, জাস্ট সাইজটা সেম জিনিস, এগুলো যা দেখবেন সব সেই জিনিস, এগুলো আবার হ্যাঁ চলে আসবে, ঠিক আছে। তার মানে ফ্লায়ার, বিজনেস কার্ড আর হলো আপনার ব্যানার সেম। আর আপনি আল্লাহ আসতে একটু বাসা বসে নিজে একটু রিসার্চ করেন, আপনি যদি রিসার্চ না করেন আমি কিন্তু আপনার বাইকটা রিসার্চ করে খাওয়াতে পারবো না, কখনোই সম্ভব না। একটা মানুষ জ্ঞান অর্জন করবে, এটা তার টিচার বা তার মানে মেন্টর কখনোই তার এটা মানে করাতে পারবে না, জাস্ট পথ দেখাই দেবে। হ্যাঁ, আপনার জানতে হবে, আমার কিন্তু শিখাই দেয় না কি লেখা, কোনটা কিভাবে লিখতে হবে না লিখতে হবে, সব কিন্তু আপনারই এটা জানতে হবে। আমি আপনার জাস্ট দুই একটা আমি জাস্ট মনে করেন আমি দেখাতে পারবো, এর বেশি আমি পারবো না। বুঝতে পারবে, সব কিন্তু সেম। ছবি ক্লিপ মাস্টার বসাই দিছে, ফ্রেম আসছে, এই যে একটা দুইটা তিনটা, এখানে এটা তিনটাই কালাই করে সব কিন্তু সেম। এর আবার কি আছে গ্যারেন্টি কালারে ধরলাম, এগুলা দিয়ান, ও তো এখন কালার নিয়ে নিছে, এখানে আসার পরে এই একটা, আসার পরে এই একটা, একটা হচ্ছে মানে লিনিয়ার, একটা হচ্ছে রেডিয়াল, মানে মানে বৃত্ত আকারে, লিনিয়ার হচ্ছে ও সাইডে হবে। তাহলে আমি যদি কালার চাই চেঞ্জ করতে, জি থেকে প্রেস করে আমি এইভাবে এইভাবে আমি পারবো প্রেস করতে আমার মতো করে, ঠিক আছে। এই আমি যদি চাই এখানে এক্সট্রা নিয়ে আরো কালার অ্যাড করতে, প্রেস করলে চলে আসবে, এখানে আরো চাই একটা প্রেস করে চলে আসবে। হ্যাঁ, এখানে তারপর আমি যদি চাই কালার চেঞ্জ করবো জি দিয়ে, এই জি, আমি যদি চাই কালার অ্যাড করতে, করতে হবে কি এম, এম প্রেস করে এটা ধরলাম, এটা ব্ল্যাক দিলাম, তারপর হলো এটা ধরলাম, বা দিলাম এইটা,
দেওয়ার পরে ধরলাম, কালেক্ট করতে হবে। ওকে, কাজ চলে আসছে। আমি যদি চাই কালার অ্যাড করতে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে সেম কালার আমার লাগবে, তো করতে হবে কি, এই যে গেলাম ধরলাম, ডিলিট করতে হবে, দেখো চলে আসছে। ক্লিয়ার? গ্রেডিয়েন্ট কেমনে দিতে হবে, একটা গেল। এখন আপনি আচ্ছা কি ভাই রবিবার না, মঙ্গলবারের মধ্যে আপনি আমার বিজনেস কার্ড ফ্লায়ার ডিজাইন, ধরেন আমি আপনার ক্লায়েন্ট, আচ্ছা রবি পরশু দিন, নিজে রিসার্চ করে মঙ্গলবারের মধ্যে 12 টাকা সাবমিট করবেন, ওই কাজটা এখানে রিভিউ দেওয়া হবে, ঠিক আছে? আপনি এখানে সবই দিয়ে রাখবেন। 12 টাকা, 12 টাকা যেন 1 টাকা যেন কম না হয়। তার মানে 1 2 3 ঠিক আছে, সেক্টর বিজনেস কার্ড ব্যানার ফ্লায়ার, তো 4টা করে, ঠিক আছে। নেন, আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো সোশ্যাল মিডিয়া পোস্ট, মানে এগুলো সোশ্যাল মিডিয়া পোস্ট, মানে আমি যেটা মেন করছি আপনার সেটা হচ্ছে এগুলা, এই যে খাবারের। আপনি 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 তো এখনো খুব কনফিউজড। এই যে আপনার আমি একটা কথা বলছিলাম, গার্ডিয়ান বুঝেন নাই, এই যে দেখছেন, মানে এই টাইপের কাজগুলো আমরা ক্লাসে দেখবো। এই কাজটা হলে কিন্তু আমাদের কাজ সব শেষ। এরপরে আমরা মুভ করবো টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইনে মুভ করার আগে আমার কাজ শিখতে চাইলো ট্রান্সপারেন্সি, সুই খাতা ভরাই না, মেয়েরা এই যে খাতা সুই যে ভরাই যে একটা নিচ থেকে আর একটা, ঠিক আছে, ওই কাজটা আমরা শিখবো ট্রান্সপারেন্সি, কারণ টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে ট্রান্সপারেন্সি জিনিসটা অপরিসীম। হ্যাঁ, এটা আপনার বলা হয় যেটা কি বলে জানেন না, মাঝখানে আমার ইস্যু দেখাইছিল আমার স্টুডেন্টরে, ফোর থ্রিতে মনে অ্যাড করা হয় না গ্রুপটা না, এটাকে বলা হয় গেল, আসলে দেখাইতেছি ওয়েট, এইখানে কি মনে হচ্ছে না যে একটা নিচ থেকে একটা উঠছে, একটা উপরে নিচ উঠছে না, এগুলো বলা হয় ট্রান্সপারেন্সি কাজ, ঠিক আছে? এইটাই শিখাবো, কারণ আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই ধরনের দরকার হয়, দেখাই যাচ্ছে ডিজাইনের সৌন্দর্যতার ক্ষেত্রে প্রায় সময় আমাদের এইগুলো দরকার হয়। ট্রান্সপারেন্সি কাজ করতে হবে, এটা খুবই মানে জটিল এবং গুরুত্বপূর্ণ জিনিস। ধরেন এইখানে কিন্তু ট্রান্সপারেন্সি আছে, এখানে ট্রান্সপারেন্সি আছে কি, মানে আপনি বলেছেন যে এটা কই সুসুটার মতো, এটা নাই, ট্রান্সপারেন্সি এখানে অনেকগুলা, আপনি যখন ওইটা করবেন তখন আপনার এগুলো আপনার কাছে সোজা মনে হবে। আমরা যেটা দেখাবো এটা দেখাইতেছি একটু,
মাথায় এখন আসতে আসে না যে কোন কাজটা করছিলাম ট্রান্সপারেন্সি দিয়ে। এই জিনিসটা বোঝাই। কারণ এইখানে কি হয়েছে, এইখানে হচ্ছে কি এই ফুলটা মানে নিচ থেকে গেছে না এইটা, হ্যাঁ, আবার মনে করেন এইখানে তো মানে নিচ থেকে গেছে না, যদি আমি চাইতাম যে এইখান থেকে এই জিনিসটা ফুলের নিচ থেকে গেছে, ঠিক আছে, আবার এইখান থেকে যাবে ফুলের উপরে দিয়ে, বুঝতে পারছি? এটা হচ্ছে মূলত ট্রান্সপারেন্সির কাজ। আর একটা বিষয় আর একটু আছে, দেখলে আপনি আর বেশি ক্লিয়ার হইতেন। টেক্সটের ক্ষেত্রে এটা বেশি হয়, বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা বেশি হয় আর কি। এই সোজা সবাই হাতের ব্রাশ টুলের কাজ খালি। এই যে সময় গেলে যে কাজ খুঁজে পায় না, এটা খুব ম্যাচ খারাপ হয়। এই যে দেখছেন এই যে উপরে উপরে রাখছি না, উপরে উপরে ধরেন আমি 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 করলাম কি, যে মনে করেন এই আচ্ছা না এইটা না, আমার না খুব ম্যাচ খারাপ হইতে আছে, আমি আপনার কাজটা দেখাতে পারতেছি না এই জন্য। অ্যাপেল লিফের কাজ আছে। না বাংলাদেশে কাজ করি না তো কোনো কোনো ক্লায়েন্টে নেবেই, এইসব বিষয়ে বাংলাদেশ মানে পড়বেও না কেউ। বাংলাদেশের টিচার জন্য নিজেরা যা ভালো বোঝে এটাই করে। এই দেখেন এটা দেখেন, এই ট্র্যাক্টরটার কারণে কি হয়েছে, এটা উপরে গেছে না, আবার এইটাও কিন্তু উপরে গেছে না। আমি যদি চাইতাম এই টেক্সটারে আমি নিচ থেকে নেবো, দেখাই যাচ্ছে, বুঝলেন কিন্তু কেমন? এখন কি মনে হয় আছে যে এই লেখাটা আছে টেক্সটে বা এই ট্র্যাক্টর উপরে, ঠিক না, লেখাটা আছে ট্র্যাক্টরের উপরে, আবার এই ট্র্যাক্টরের এর উপরে না, এইটা হচ্ছে মূল ট্রান্সপারেন্সি কাজ। ঠিক আছে, এই জিনিসটা কি লেখার ক্ষেত্রে মানে কি করতে হবে, একটা হিসাব আছে যে আমার কোনটা কোনটার উপরে রাখতে হইবে, উপরে রাখতে কোনটা আমার ধরিয়া কোনটা কাটতে হইবে, কোনটা আমার কি আর কি করতে হবে। জিনিসটা একটু মানে মানে অগোছালো করতে করতে জিনিসটা ঠিক ঠিক হয়ে যাবে, আমি বুঝছি প্রায় 1-1.5 বছর পরে। ঠিক আছে, মানে এইটা আমি এইটা নিচে ঢুকাবো, ঢুকানোর পর এইটা কি উপরে উঠবে এইটার, না এটা নিচে নামবে, আবার এর উপরে উঠবে, সেরকম। আমি আপনাদের আর একটু ক্লিয়ার করি। টাইপোগ্রাফি কফি টি শার্ট। না না, সময় গেলে কোনো ডিজাইন সামনে সামনে পায় না, এটা আমার একটা ব্যাড হ্যাবিট আমার কপালে। এমন সময় লাগলে কত কিছু এর পরে সামনে এখন আইতেছে না।
পাইছি, একটা তো পাইছি না, তো বড় কথা। এই দেখছেন, এই যে লেখাটা, এই লেখা মনে হচ্ছে না যে এটা এটা মানে এই যে ওয়াই যে এটা, এটা ওটা নিয়ে উঠছে পেঁচাইয়া, হ্যাঁ, এগুলো হচ্ছে ট্রান্সপারেন্সির কাজ, মানে হ্যাঁ মাথায় একটু ফাঁকা আছে, মানে মনে হচ্ছে কি এটা ও নিয়ে পেঁচাইয়ে উঠছে, তো ওর সাথে শিকলে আটকাই আছে, না একটু খুঁজে আপনি হাতে আরো পাবো। এই যে দেখেন, কি বলছেন এই রিজনে দেখে? এটা সবই কিন্তু এক জায়গায়, কোনো উপর নিচ কিছুই নেই, ডিজাইনটা করার ক্ষেত্রেই জিনিসটা হচ্ছে দেখেন, এটা মনে হচ্ছে না এইটা ভিতরে ঢুকে ওই যে ওরা ধরছে, তো এই জিনিস নিচ থেকে গেছে, জিনিসটা ওরকম না, নিচ থেকে ওরা নেওয়া হয়েছে, জিনিসটা মনে হচ্ছে এই সম্পূর্ণ জিনিসটার ও পেঁচে 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 মানে আটকে রাখছে, যেমন এটা মনে হচ্ছে না ওরা এই লেজটার ওইখানে হুক হিসেবে আটকে রাখছে, হ্যাঁ, জিনিসটা আমার মনে হচ্ছে না, বা এখানে কি মনে হচ্ছে যে এটা নিচ থেকে ও বের হয়েছে, আবার এখানে কি মনে হচ্ছে ওদের ভিতরে ঢুকছে। বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে মূলত ট্রান্সপারেন্সির কাজ। ক্লিয়ার? আমার নেক্সট ক্লাসে সোশ্যাল মিডিয়া পোস্টটা দেখবো, সোজা আছে। আমার নেক্সট ক্লাসে সোশ্যাল মিডিয়া পোস্টটা দেখবো, আর গেলে এটা একটা হালকা ধারণা নেবো, কেমন?